হারাই করছে কইতাছি আজকে রাত্রি যেখানে চুরি করতে যাবো এটা কি মনে আছে না তোর? হ্যাঁ আয় এই মতলব কি করো সেটা? এই এই দাঁড়া, কি করতেছ সেটা? জানোস কার ছাগল এটা? হ্যাঁ আলে এটা তো রহিমের ছাগল রে। আর রহিম গরিব মানুষ তো জানিস না। আর আমি তো তোর এই শিক্ষা দিইনি, আমি তো কোনো গরিব মানুষের তো কোনো মাল চুরি করি না, আমি তো চুরি করি বড় লোকের মাল। যা যেখানে ছিল সেখানে বাইন্দা তুই আয়, যা। ও আল্লাহ, গা গোসল দেওয়া বাদে হানে কি করতেছো তুমি? প্ল্যান করতাছি, প্ল্যান বুঝবার পারছাও? আজ কোন বাড়িতে চুরি করুম সেই প্ল্যান করতাছি। প্ল্যান করে পরিকল্পনা করে যদি চুরি করবার যাওয়া যায় তাহলে চুরিটা ভালো করা যায়। অবশ্যই এটা আমার কথা না, এটা আমার বাপ দাদার কথা। এইটা কথাগুলো আমার দাদা আমার বাপরে কয়া গেছে, আমার বাপ আমারে কয়া গেছে। কিভাবে আমি জিনিসটা বলতে পারি কও? ও প্ল্যান করতেছো, কি মাথায় এলো তোমার? তোমার না ঠান্ডা লাগছে? আজ রাতে না গেলে হয় না? এইটা তুমি কি কও? এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের প্রতিদিনই কর্ম। দেখো না, যারা চাকরি করে তারা প্রতিদিনই অফিসে যায়, আর আমাদের এটা করা লাগে না? নাহলে তোমার এই দামি দামি শাড়ি, এত সুন্দর গহনা করতে দিব আমি? হ্যাঁ ও আচ্ছা, সেটা আগে কইবে না? আচ্ছা, তেল গরম করে তোমার গায়ে মাখিয়ে দিলে আর ঠান্ডা লাগবে না। আচ্ছা যাও, গা গোসল ধুয়ে আসো, তোমার জন্য আমি মাছের ঝোল রান্না করছি। ও তাই নাকি? তো তুমি আগে কইবা না? পেটে ভাত পড়লে প্ল্যানটা করতে খুব ভালো হয়। এই কথা তোমার কেডাই কইছে? এ কথা কি বলতে হবে তোমায়? বোঝো না, দেখো না, যারা রাজনীতি করে তারা রাজনীতি করার আগে টাকা পয়সা খায়, আর টাকা পয়সা খাইয়ে তারা কিন্তু ভালো মন্দ প্ল্যানও করতে পারে। তেমনি আমারও, আমাদের এই চুরির সমাজে পেটে ভাত থাকলে প্ল্যানটা খুব ভালো করা যায়। কথা তো মন্দ কও নাই, তাহলে গা গোসল ধুয়ে খাওয়া দাওয়া করে আবার প্ল্যান করো। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। ওস্তাদ, কি রে মতলব? তোর তো মতলব ভালো না, লাল গেঞ্জি আবার দামি দামি প্যান্ট, কইতে চুরি করতো রেগুলা? হ্যাঁ আরে ওস্তাদ, শ্বশুর বাড়ি যাইতে হইব, আমার 2-3 দিনের লাগিয়া ছুটি দিতে হইব। কি কর? হ্যাঁ ওস্তাদ। ছুটি মুটি দিয়ান যাইবো না, দেওস না? প্ল্যান প্রোগ্রাম করতাছি, আজ কিন্তু কাজী বাড়ি চুরি করুম, বুঝছস? ওস্তাদ, বাসায় তো খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, তুই বউডারে নিয়ে আইতে চাইতে আছি শ্বশুর বাড়ি থেকে। কি কস? গতকালকে চৌধুরী বাড়ি চুরি করতে যাই তো গোশ দিয়ে ভাত খালি, আবার তো পেটে ক্ষুধা কিসের? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তা যা, 2-3 দিনের মধ্যে চলে আসিস কিন্তু, বুঝছস? আচ্ছা ওস্তাদ। যা। আরে দেখে শুনে যা, চশমা চোখে দিছিস বলে কি দেখতে পাইস না? যা।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? শরীরটা ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কালুচোর, তুমি ভালো আছো? এই তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো শুনলাম গত রাইতে এলাকা চুরি হয়েছে, তুমি কি তার বিষয়ে কিছু জানো? হুজুর, বিয়াদবি মাফ করবেন। কথাটা যে কেমনে কই, সত্য কমু না মিথ্যা কমু? এনে মাপ চাওয়ার কি হলো কালু মিয়া? না হুজুর, আপনি হলো গিয়ে আমাদের মসজিদের ইমাম। আপনার সাথে যদি আমি মিথ্যা কথা বলি তাহলে তো উপর আল্লাহ তো মাফ করবো না। এখন যদি কন সত্যটা বলতে সত্যটা কমু, মিথ্যাটা বলতে মিথ্যাটা কমু। যদি মিথ্যাটার পাপ যদি আপনি আমার উপর ছেড়ে দেন তাহলে তো আমি এটা নিয়ে বার পারবো না, এটা আপনার উপরই পড়বো। মহা মুশকিলে তুমি আমার ফালাই দিলা। আচ্ছা তুমি সত্যি রে আমার কত? তার আগে কিন্তু একটা শর্ত আছে। আবার শর্ত কিসের? কাউরে কিন্তু কইতে পারবেন না। আপনি অবশ্য হুজুর মানুষ, কথা দিলে কথা রাখবেন, সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা কও, কারো কমু না। হুজুর, কামটা আমি করছি। আরে মে কি কও, তুমি করছো এই কাজ? হুজুর মনে হচ্ছে আকাশ থেকে পড়লেন, এটাই তো আমার প্রতি রাতের কাম। কালু দেখো, তুমি চুরি চামারি বন্ধ করো। এইটা কি কন হুজুর? আমি তো শুধু চুরিই করি, চামারি তো আর করি না। তুমি নামাজ পড়ো, একজন ইমানদার মানুষ। ইমানদার মানুষ কি কখনো চুরি করতে পারে? ইমানদার মানুষ কখনো চুরি করে না। এটা আপনার কথা আমি একমত। তাহলে চুরি করো কেন? আচ্ছা কোন তার কয়দিন কব আপনার কাছে এই কথা? এই কামটা হচ্ছে আমার বাপ দাদার মধ্যে হয়ে আসতেছে। আমার দাদা আমার বাপরে শিখাইছিল, আমার বাপ আমারে শিখাইছিল। এখন আমার তো দায়িত্ব, আমার কামটা আমার ছেলেরে শেখাই যাবো। আচ্ছা এগুলো বাদ দেন তো, আপনার সাথে পেঁচাল পারলে আমার সময় যাইব, আমার কোনো কাম হইব না। আমার মেলা কাম আছে, আসি। আসসালামু আলাইকুম। এটা কেমন চোর রে ভাই? চুরিও করে আবার নামাজও পড়ে। না, এগুলো আমার মাথায় ঢুকবো না। কি শেফালি, কি খবর? ভালো আছো? আসি ভাই। শেফালি, তোমার কত করে কইলাম যে তোমার আমার খুব ভালো লাগে, কিন্তু তুমি তো আমার প্রতি কোনো আসক্ত না। তা আমি যে তোমারে ভালোবাসি সেই জিনিসটা কি তোমার মাথায় যাচ্ছে না? তোমারে কি বারবার বলতে হবে আমার মনের কথাটা? তুমি শুধু একবার বইলা দাও, বাকিটা আমি ম্যানেজ করে নেব না। আপনি আপনার নিজের কখনো আয়নায় দেখছেন? আপনার দেখতে আমার চাচার বয়সী। এই কোন অ্যাঙ্গেল থেকে আমার তোমার চাচার বয়সে মনে হবে? আমি তো দেখতে অনেকটা জুয়ান ইয়ং পোলাপেন। আর তুমি যেভাবে করছো মনে হচ্ছে যে বয়সটা আমার একবারে বেশি হয়ে গেছে। এই বয়সে তো মানুষ প্রেম প্রীতি করবেন, তো কোন বয়সে করবে? আমার বয়স তো আর বেশি না, এই মাত্র 24-25 বছর হবে। এইটা যদি তুমি বেশি মনে করে থাকো তাহলে তো আরেকখান ঝামেলা হয়ে যাচ্ছে। ওইসব কথা বাদ দাও। তোমার তো আমি কইছি যে আমি তোমার ভালোবাসি, আমার একটু উত্তরটা দিও যত তাড়াতাড়ি পারো। বুঝলি না রে শেফালি, বুঝলি না? দুদিন পরে বুঝবি যে আমি কি জিনিস।
ভাবি কই তুমি? কে? ও শেফালি, হ্যাঁ ভাবি আমি। আসো বসো। ভাবি কেমন আছো? ভালো আছি, তোমার কি খবর? আমিও ভালো আছি। কালু ভাই কই? দেখতেছি না তো। কই টুটু করে ঘুরতেছে, চুরি প্ল্যান করতেছে জানি না। আচ্ছা ভাবি, তোমার একখান কথা জিগাই। যে গাও। ভাবি, ভাই যাতে চুরি চামারি করে তোমার কি খারাপ লাগে না? খারাপ তো লাগে, কি কমু কও? বিয়ের আগে জানতাম না তোমার কালু ভাই যে চোর। এখন কি কমু কও? সংসার করতেছি, এখন তো আর ছাইড়া দিতে পারি না বলো। ভাবি, ভাই যে এত ধরা পুরা মার খায় তোমার কি একটু কষ্ট লাগে না? কষ্ট পামু কেন? হ্যাঁ মাইর হ্যাঁ খায়, হ্যাঁ মাইর খায়, হ্যাঁ কষ্ট পায়। আমার টাকা হইলেই চলে। আচ্ছা শেফালি, বাদ দাও এসব করা, চলো লুডু খেলি। আচ্ছা চলো।